এটা যে তোমার স্বামীকে নিয়ে গেল, তুমি তো অভিযোগ যদি করার পরে যদি তোমার স্বামী আবার ফিরে আসে তখন তুমি কি করবে? তোমার স্বামী যদি ফিরে আসে আবার আসবে, সংসার করবো। তাহলে সংসার করবে? তাহলে তোমার স্বামীর জন্য এখনো তোমার ভালোবাসা রয়েছে, তাই তো? এখনো ভালোবাসা রয়েছে, কিন্তু কিভাবে হিজড়ার পাল্লায় পড়লো সেটা তুমি এখনো মানে জানতে পারিনি। তোমার সামনেই ফোন করতো, আমি বলতাম, ঠেট দিত আমাকে। তোমার চোখের জল মানে খারাপ লাগছে, তাই? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের এক নারীর চোখের জল আপনাদের দেখাবো। এটাই হয়তো আমাদের বাঙালি নারীদের স্বামীর প্রতি দুর্বলতা বলে। আজকের এক হৃদয় বিদারক ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আগে দেখে নিন সেই একেবারে অল্প বয়সী এক তরুণী বধূর চোখের জল। ফোন করতো, আমি বলতাম, ঠেট দিত আমাকে। চোখের জল মানে খারাপ লাগছে, তাই? খুঁজতে যাওনি কোনোদিন? কি মারবে বলছে গেলে? ঠেট দিয়েছিল। দীপা বলছিল যে আমি যাবো নাকি বেলগুড়িয়া, দেখবি কোন কে আছে কি। দীপা কে? ওই হিজড়া? হ্যাঁ। কি হিজড়াটা কি বলছিল? হিজড়া বলছিল আমি যাবো নাকি বেলগুড়িয়া, দেখবি আমি কি করতে পারি, দেখবি। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আয় দেখি কি করতে পারিস, আমি বলেছিলাম। আবার রানা বলেছিল দেখ করে নে, কি কি করবি করে নে, যা দেখি কি করতে পারিস। আমার বড় মা, আমার হাত আছে ওর, নাকি মাথার উপরে নাকি বড় হাত আছে ওর। ওটা কোন কে আছে, তোর কোন মামা, কোন দিদা, কোন বাড়ির লোক কে কি কোথায় আছে, কি করতে পারবে করে নে, যা আমাকে বলছে। এখন তো আপনি একা হয়ে গেছেন, তাহলে আপনার কিভাবে চলছে? এখন আমার চলছে ওই যে শ্বশুর কাজ করে বলতে কি প্যান্ডেল, এখন তো আর প্যান্ডেলের কাজ সেরকম হয় না, ওই করছে। আচ্ছা, আপনারা জানতে চাইছেন না যে এই তরুণী বধূর চোখের জল কেন? জানি আপনারা সবাই জানতে চাইছেন। আপনারা যদি ঘটনাটা শুনেন খুব হতবাক হয়ে যাবেন। এই তরুণী বধূর খুব ছোটবেলায় তার বাবা মারা যায়, মাও অনেকটা অসুস্থ হয়ে লোকের বাড়ি গৃহ পরিচারিকার কাজ করে এই তরুণী বধূকে বিয়ে দিয়েছিলেন নিমতা থানা এলাকার পাটনাতে। বিয়ে করার পরে এই তরুণী বধূ দুটো সন্তানের জন্ম দেয়, একটি ছেলে একটি মেয়ে, দুটো সন্তানের জন্ম দেয়। জন্ম দেওয়ার পরে প্রায় 16-17 বছর সংসার করার পরে তার স্বামী একজন হিজড়ার প্রেমে পড়ে হিজড়ার সঙ্গে পালিয়ে গেছে। আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এই বিষয়টি, কিন্তু আমাদের কাছে যেটা বেদনার জায়গা যে এই ছোট্ট তরুণী বধূ তার দুটো বাচ্চা নিয়ে আজও স্বামীর জন্য প্রতীক্ষা করে, আজও স্বামীর জন্য সে চোখের জল ফেলে। আচ্ছা, কি আছে বলুন তো? এই যে হিজড়াকে তিনি বিয়ে করলেন, বিহন্নলার কাছ থেকে কি পেতে পারেন? এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষটিকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, সেই পুরুষটির কিন্তু কোনো ভালোবাসা নেই। সে কিন্তু আসলে যে এই যে বিহন্নলা বলুন, হিজড়া বলুন, রূপান্তরকামী বলুন, এদের ব্যাপারটা হচ্ছে যে এদের কাছে এদের হাতে যে টাকা রয়েছে সেই টাকার লোভে কিন্তু সন্তান এবং স্ত্রীকে ছেড়ে পলায়ন করেছেন এই যে যুবক। আপনারা দেখুন, আমরা এখানে শুধু আপনাদের একটাই মতামত জানতে চাই
যে আমরা দেখি যে সমস্ত হিজড়া বলুন, বিহন্নলা বলুন, যাদের আমরা দেখতে পাই, তাদের কিন্তু এতটা অমানবিক তারা নয়। যে দুটো ছোট্ট বাচ্চা, তার মা রয়েছে, তাদের কাছে একটা কথাই বলতে চাই যে এই যে বিহন্নলারা কি এতটাই অমানবিক যে ছোট ছোট দুটো ফুটফুটে বাচ্চা এবং তার স্ত্রীকে ফেলে রেখে তার স্বামীকে নিয়ে চম্পট দেবে? আপনারা কি বলেন? আমরা আজকে খবরটা বেশি বড় করতে চাই না, কারণ একটা তরুণী বধূর যে দুঃখ যন্ত্রণা, সেটা খুব অল্পের মধ্যে আমরা শেষ করতে চাই। আপনাদের মতামত জানতে চাই যে এই লোকটির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত। তার স্ত্রী তো এখনো তার জন্য প্রতীক্ষা করেন, এখনো চোখের জল ফেলে সকাল সন্ধ্যায় বসে থাকেন যে তার স্বামী বোধহয় আবার ফিরে আসবে। না, ফিরে আসে না, উল্টো বলে এখানে আমি খুব ভালো আছি। এবং হিজড়া যে, সেও বলে তুই তোর স্বামীকে কিছু দিতে পারিস নি, আমি দিচ্ছি। আপনারা কি বলেন? আমাদের কিন্তু ঘটনাটা খুব আঘাত করেছে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং খবরটা তুলে নিয়ে এসেছে। আপনারা কি বলেন? আপনাদের মতামত আমরা জানতে চাই। কমেন্ট করবেন, আমাদেরকে আপনারা জানাবেন মতামত। দেখুন আজকের সেই খবর। তোমার সঙ্গে তুমি তো এর আগে একবার বলেছিলে, তোমার কি হয়েছে তোমার জীবনে? চলে গেছে। কে চলে গেছে? আমার বর চলে গেছে হিজড়াকে নিয়ে। হিজড়াকে নিয়ে? তোমার কটা বাচ্চা? দুটো বাচ্চা, এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স 15, মেয়ের বয়স 12। এই কত বছর বিয়ে হয়েছে তোমার? আমার 16 বছর, 2009 বিয়ে হয়েছে। এই হিজড়ার সাথে চলে গেল? তো তোমার আর খবর রাখে না? খবর নেই না, মানে আমার সাথে কোনো যোগাযোগ নেই। শাশুড়ি, ননদ, ননদের বর, ননদের ছেলে মেয়ের সাথে আমার সবার সাথে কথা, কিন্তু আমার সাথে কথা না, আমার ছেলে মেয়ের সাথে কথা বলে। তাই হিজড়াটা কি তোমাকে কেন গেল? কেন তোমার স্বামী হিজড়াটার সঙ্গে গেল কেন? ও কি কিসে মধু পেয়েছে কেন, কি করে জানি না। না, এই যে তোমার হিজড়া কোথায় কোথায় নিয়ে গেছে? হিজড়াটার বাড়ি কোথায়? কাঁচাপাড়া। কি নাম কি হিজড়া? দীপা। তোমাকে একদিন হুমকি দিচ্ছিল, বলছিল তোর কাছে নেই, আমার কাছে আছে। কি নেই? ওই জানে, আমি নাকি কোনো সুখ দিতে পারিনি। আমি নাকি কোনো সুখ দিতে পারিনি, সে দিয়েছে। হিজড়া তার কাছে কিছু নেই, সে নাকি সুখ দিয়েছে। আপনার কটা বাচ্চা আছে? আমার বাচ্চা দুটো, এক ছেলে এক মেয়ে। তারপরে হিজড়া বলছে কি আপনি সুখ দিতে পারেননি কেন? তারপরে বলছে আমি সুখ দিতে পারিনি, তো স্বামী আমাদের চলে এসছে কেন? আমি তো বলেছিলাম দাদা তুই নিশ্চয়ই ঠাকুর বাড়ি করেছিস, বলে যা কোন ঠাকুর বাড়ি তান্ত্রিক আছে, যা গিয়ে দেখ গিয়ে, আমি যে কিছু করে থাকি, তুই সুখ দিতে পারিস নি, তাই চলে এসছে, এই কথা বলছে। তারপর হিজড়া এটাও বলেছিল যে কি তোমাকে তোমার বাড়িতে এসে তোমাকে মারধর করবে, মারধর করবে, কোপাবে, কুপি পুঁতে রাখবে, এসব বলেছে হিজড়া। না, হিজড়া তো বলে, রানা বলেছে, মানে আমার বর। হিজড়া বলছে হ্যাঁ, হিজড়া বলের নাম, ওর তো ভালো নাম হচ্ছে চিরঞ্জিত হালদার, ডাক নাম হচ্ছে রানা। আচ্ছা, তোমার সাথে বিয়ে হয়েছে বললে 2009 সালে, এখন হচ্ছে 25 সাল, তাহলে তোমার হলো 16 বছর। এই 16 বছর তোমরা একসঙ্গে ছিলে, দুটো বাচ্চা হয়েছে, তারপরে এখন বলছে মারধর করা, অশান্তি পরেও আমি সংসার করেছি। তারপরে হট করে কি চেঞ্জ হলো কেন জানি না, ও চলে গেল হট করে, না বলা নিয়ে কওয়া নেই, হট করে চলে গেল। তোমার বাবা মা আছে? হ্যাঁ, মানে বাবা নেই, মা আছে, মা লোকের বাড়িতে কাজ করে। মা লোকের বাড়ি কাজ করে। আর বাবা? বাবা মারা গেছে, 2005-এ মারা গেছে। 2005-এ মারা গেছে। ওনার একটু শুনেছি মাথায় একটু গন্ডগোল ছিল তোমার বাবার, মানে মানসিক ভারসাম্যহীন ছিল একটু। ছিল বলতে কি, মানে কিছু লোক করে দিয়েছে শুনেছি বাবাকে, কিছু বন্ধু বান্ধবরা করে দিয়েছে। তাহলে তোমরা যখন খুব ছোট তখন তোমার বাবা মারা গেছে? ছোট বলতে কি, হ্যাঁ, আমরা যখন 11 বছর হবে তখন 2005-এ মারা গেছে। আচ্ছা, তাহলে ছোটবেলায় বাবাকে হারিয়েছে, আর মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে। তা তুমি এই শ্বশুর বাড়িতে তোমার যে বিয়ে হলো, চিরঞ্জিত হালদার বলে যে লোক, তার ডাক নাম কি বললে? ডাক নাম রানা। কোথায় বাড়ি তার? তার বাড়ি, আমরা অ্যাকচুয়ালি তো বাড়ি হচ্ছে, আমরা ভাড়া বাড়ি থাকি, আজ এখানে কাল ওখানে, এখন তো ঠাকুরতলায় ভাড়া থাকি, পাটনা ঠাকুরতলা, মানে নিমতা থানা এলাকার। আচ্ছা, তো এই 19 বছর 16 বছর সংসার করার পরে তারপর তোমার স্বামী তোমাকে ছেড়ে কেন হিজড়ার সাথে গেল? সেটা কি বলবো, ওদের মধ্যে গোপনে কি পেন ছিল, কি ছিল, কি করে
শুধু যাওয়ার সময় একটুখানি বললো অ্যাকচুয়ালি একটা বাইক কিনেছিল, হ্যাঁ বাইকটা জোরে 1.5 মাস না 2 মাস চালিয়েছে। তো এবার তখনই সে ও তার আগে মানে কোনো কথাবার্তা ছিল, জন্মাষ্টমীর দিন থেকে বললাম না আমার সাথে রাতে পুরো ওপেন আমার সামনে কথা বলতো। আচ্ছা 1:40 2:40 তখন। আমি বলছি কি ব্যাপার, কার সাথে কথা বলছো? আমাকে বলছে তোকে বলবো নাকি, আমাকে বলছে তোকে বলবো। তা আমি শুধু বলার মধ্যে এই কথাটাই বলেছি যে এমন কে ব্যক্তিটা যে ওর মধ্যে যেটা আমার আছে সেটা, যেটা ওর মধ্যে না করে ওরকম পিছিয়ে থাক। বলছি যে তুমি তো তোমার যে স্বামী 16 বছর একসঙ্গে থাকলে, সুখ দুঃখ কষ্ট অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে, তারপর একটা হিজড়া, যে তুমি বললে যে আগে একবার বিয়ে হয়েছিল, সে তার স্বামী হিজড়া জানার পরে তাকে ছেড়ে দিয়েছে, সেখানে তোমার স্বামী চলে গেল তার সঙ্গে, তুমি একটা নারী হিসাবে কি বলতে চাও? কি আর বলতে চাইবো? না না, তুমি যে একটা নারী, তোমাকে ছেড়ে যে একটা হিজড়ার সাথে তোমার বর গেল, এটা তোমাকে তোমার মানে তোমার খারাপ লাগে না? খারাপ লাগে, যেটা জন্ম দিলাম বাচ্চা দুটো। দুটো বাচ্চার তো তোমার গর্ভে জন্ম হয়েছে জন্ম ওই দিলাম। স্বামীর ঔরসে। এবার সেই হিসাবে ওখানে গেল কি করে বুঝলাম না যে ওর তো কোনোদিন বাচ্চা কাচ্চা হবেও না, যে কি বাচ্চা কাচ্চা হবে না। তার চেয়ে বড় কথা হচ্ছে হিজড়া তো মানে হিজড়ার সাথে বিয়ে করে কি তার সাথে কিভাবে সংসার করবে? করছে যে এখন এই হিজড়া কি মানে সেই হিজড়া তো যারা এই যে হাততালি দিয়ে মাসিরা যে ঘুরে এলাকায়, সেই হিজড়া তো? তো আমি জাস্ট ছবি দেখেছি ফেসবুকে, আমি তো ডাইরেক্ট এখন দেখিনি না। গলাটা শুনেছো তো? গলা শুনেছি। এবং মানে তোমার যে শাশুড়ি টাশুড়ি এদের কাছ থেকে শুনেছো তো যে সেই হিজড়াই যে? শাশুড়ি কোনো কথা আমার সাথে শেয়ার করে না। শেয়ার করেনি? শেয়ার করে না। তাহলে তুমি এখন কষ্টের মধ্যে আছো? কষ্টের মধ্যে আছি মানে কষ্টের তুমি কি মধ্যে চাও আছি। এখন? এখন আমি চাইছি যে ওইখান থেকে আমি বেরিয়ে আসি, ঠিক আছে? আমি পরবর্তীকালে আমি আমার ছেলে মেয়েকে আমি চাই যে আমার ছেলে মেয়ে আমার কাছে থাকবে, ওখানে যেমন থাকছে ঠাকুমা দাদুর কাছে থাকবে, এবং কি আমার কাছে থাকবে, ঠিক আছে? এবং কি ওর বাবার কাছে থাকবে। কিন্তু আমি যে ওরা যেমন বলছে যে তোর ছেলে মেয়ে হিজড়াটা যে তোমার স্বামীকে নিয়ে গেল, তুমি তো অভিযোগ যদি করার পরে যদি তোমার স্বামী আবার ফিরে আসে তখন তুমি কি করবে? তোমার স্বামী যদি ফিরে আসে আবার? আসবে, সংসার করবো। তাহলে সংসার করবে? তাহলে তোমার স্বামীর জন্য এখনো তোমার ভালোবাসা রয়েছে, তাই তো? এখনো ভালোবাসা রয়েছে, কিন্তু কিভাবে হিজড়ার পাল্লায় পড়লো সেটা তুমি এখনো মানে জানতে পারিনি। তোমার সামনেই ফোন করতো, আমি বলতাম, ঠেট দিত আমাকে। তোমার চোখে জল মানে খারাপ লাগছে, তাই? খুঁজতে যাওনি কোনোদিন? কি মারবে বলছে গেলে? ঠেট দিয়েছিল। দীপা বলছিল যে আমি যাবো নাকি বেলগুড়িয়া, দেখবি কোন কে আছে কি। দীপাকে ওই হিজড়া? হ্যাঁ। কি হিজড়াটা কি বলছিল? হিজড়া বলছিল আমি যাবো নাকি বেলগুড়িয়া, দেখবি আমি কি করতে পারি, দেখবি। আমি বলছি হ্যাঁ ঠিক আছে আয়, দেখি কি করতে পারিস, আমি বলেছিলাম। আবার রানা বলেছিল দেখ করে নে, কি কি করবি করে নে, যা দেখি কি করতে পারিস, আমার বড় মা আমার হাত আছে ওর, নাকি মাথার উপর নাকি বড় হাত আছে ওর। ওটা কোন কে আছে, তোর কোন মামা কোন দিদা কোন বাইরের লোক কে কি কোথায় আছে, কি করতে পারবে করে নিক, যা আমাকে বলছে। এখন তো আপনি একা হয়ে গেছেন, তাহলে আপনার কিভাবে চলছে? এখন আমার চলছে ওই যে শ্বশুর কাজ করে বলতে কি প্যান্ডেল, এখন তো আর প্যান্ডেলের কাজ সেরকম হয় না, ওই করছে। লক্ষ্মীর ভান্ডার পাও তুমি? লক্ষ্মী ভান্ডার তো পাই, প্রথম তো শাশুড়ি আমাকে দিত না, তুলে বলে ব্যাংকে ফেলতো, তারপরে এখন তো ব্যাংকে ফেলছে না। তাহলে 3 মাস আগে আমি তুলেছিলাম। টাকাটা তো আসে ব্যাংকেই, আবার তুলে কোথায় ব্যাংকে মানে ওইখান থেকে তুলে আর একটা পাঞ্জাব ব্যাংক করেছিলাম। আচ্ছা। ওই পাঞ্জাব ব্যাংকে ছেলে মেয়ের নামে আমার একটা নামে করেছিলাম। আচ্ছা। তা ওইখানে ফেলা হতো, এখন আর রিসেন্ট ফেলা হচ্ছে না, অনেকদিন ধরেই ফেলা হচ্ছে না। আচ্ছা।
7-8 তা মাস। তোমার খারাপ লাগে না যে তুমি একটা নারী, তোমাকে ছেড়ে তোমার বর হিজড়ার সাথে চলে গেল? হ্যাঁ খারাপ তো লাগে, কষ্ট তো হয়। কষ্ট হয় না? হয়তো। মানে তুমি তো তোমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে, শুধুমাত্র তোমার কাছে অর্থ নেই হিজড়ার মতন, না। তোমার মা আর লোকের তার বাড়ি মধ্যে কাজ করে। বাবার মাথার উপরে নাই ভাই নাই দাদা নাই বাবা, ওই জন্য আরো সুযোগটা পেয়ে গেছে। খুঁটি নিয়ে নাতি নিয়ে কিছু হলেই এখন কথায় কথা শাশুড়ি বলছে চলে যা, এরকম বলছে চলে যা, কিছু হলে খালি কথা কথা ঝগড়া হলে তখন থেকে হলে খালি বলে। তা আমি ঠিক আছে, আমি বলছি হ্যাঁ চলে যাবো, তুমি তো আমার ডকুমেন্টস গুলো দাও, আমি চলে যাবো, আপোষে চলে যাবো। তুমি যদি আমাকে এখনই দাও, আমি এখনই রাতে 12টার সময় বেরিয়ে যাবো, চলে যাবো, কিন্তু ডকুমেন্ট আমাকে দাও। দেবো না, কারণ কোন ইসে করে দিয়েছিল, কোনো শালায় করে দিয়েছিল নাকি, কোনো শরীরের বাচ্চা করে দিয়েছিল নাকি, এই কথা বলছে সেদিনকে বলছে। তখন আমি বলছি কোন শরীরের বাচ্চা লাগবে, আমি এই ভাষাটা দিয়েছি ওনাকে। বলছে তুমি কারণ কি তো ছেলে পুলিশকে মেয়ে। জানিয়েছো যে তোমার স্বামীকে এইভাবে হিজড়া নিয়ে চলে গেছে? না আমি কিছুই জানিনি। কেন জানাওনি কেন? আমি জানাইনি, হয়তো চলে আসবে, তারপর জানাজানি হবে, লোক হাসাহাসি হবে, এই জন্য জানাইনি। দিনের পর দিন যখন ওইরকম বাড়াবাড়ি করছে, দিনের পর দিন ও আসছে না, তখন তো আমাকে কিছু একটা করতেই হবে, তাই জন্য আমি এখানে এসেছি। আচ্ছা, হট করে রেগে গেছে। কি বলছে স্বামী? ও জন্মাষ্টমীর দিন থেকে রাত্রেবেলা আমার সাথে আমার পাশে শুয়ে ওপেন কথা বলছে। হিজড়ার সঙ্গে? হ্যাঁ হিজড়ার সাথে। কিসে কথা বলছো, ফোনে নাকি? ফোনেই কথা বলছিল। আচ্ছা, মানে জন্মাষ্টমীর ব্যাপারে কথা বলছিল। তাই আমি বলছি কি ব্যাপার, এত রাত হয়ে গেছে, ঘুমাবে না? কটা বাজে? 2:40 তো হয়ে গেল। তা ঘুমাবে না? বলছে দেখতে পাচ্ছি আমি কথা বলছি, কার সাথে কথা বলছি এত রাতে? বলে আমার বন্ধু। আমি এত রাতে কোন বন্ধু যে ফোন করছে, কে ব্যক্তিটা? আমার বলছে তোকে বলবো নাকি? তাই আমি বলছি কেন আমাকে বলবে না কেন, কে এমন? আর যার সাথে কথা বলো না কেন, সে কে? ওইটা ওর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? এই কথা বলেছি, ব্যাস ওদের মধ্যে হয়তো একটু ঝামেলা লেগেছে, ওদের হয়তো পাশে ছিল লাইনে, শুনতে পেয়েছে কথাটা বলেছি বলে। এটা বাজে বলেছি, আমি বাজে ভাষাই বলেছি, জাস্ট আমি বলেছি কোন মাগি, এ কথা আমি বলেছি, যেটা বলেছি। ও মনে ওদের মধ্যে ঝামেলা হয়েছে। পরের দিন উঠে সকালবেলা জানলার সামনে উঠে, মানে খাটের সামনে জানলাটার মধ্যে উঠে বসে অনেকক্ষণ ভাবনা চিন্তা করলো এক মনে। আমি চা দিয়েছি, আমি কি চা দিয়ে চা খাবে না? তা আমার সাথে কথা বলছে না, দেখি। তারপর রিনি বললাম, রিনি, আমার মেয়ের নাম রিনি ডাকলাম, তা রিনিকে বললাম রিনি তাহলে এক কাজ করতো, তো বাবাকে বল চা খাবে না? দেখো ও চা খাচ্ছে না, বিড়ি খাচ্ছে, এখন ভেবেই যাচ্ছে। এবার দুপুরবেলা এসে হলো, ওর মাকে শুধু একটা কথাই বললো, ও একটা বাইক কিনেছিল, তা বাইকে কিছু কাগজপত্রগুলো বের করা হয়নি, মানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিল। তো ওর মাকে বললো কি, মা যে আমি এরকম নান্টুর সাথে একটু যাচ্ছি, কাগজপত্রগুলো আনতে যাবে আর কি, ঠিক আছে? ও নান্টুর নাম করে বেরিয়েছে, আদৌ নান্টু যায়নি বলে শুনলাম। একজনের মুখে শুনলাম, আমাদের পাড়ার একজনের মুখে, যে ও নাকি দেখেছে ট্রেনের মধ্যে উঠতে ও একা, কাঁধে একটা ব্যাগ ছিল, কিন্তু যাওয়ার সময় মাকে বলে গেছে। আমার কিছু বলে যায়নি, ওর মাকে শুধু বললো মা আমি যাচ্ছি। তারপর মা বললো কি ঠিক আছে নান্টুর সাথে যাচ্ছে, তা তাড়াতাড়ি চলে আসবে। বলছে হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো, এ কথা বললো। এই অবধি। তারপরে রাতে হলো, রাতে 8টা বেজে যাচ্ছে, 7টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, আসছে না, শাশুড়ি কল করছে, ফোন আর ধরছে না, রিং হচ্ছে, তারপরে সুইচ অফ। ব্যাস ওই যে 2 দিন ধরে সুইচ অফ করে, তারপরে এবার সে কান্নাকাটি শুরু হয়েছে বাড়িতে। তারপরে তারপরে ফোন 2 দিন পর ফোন খুলে ফোন করে বলছে মা আমি যেখানে আছি খুব ভালো জায়গায় আছি, তোমার চিন্তা করতে হবে না, এ কথা বললো। তোমার চিন্তা করতে না, আমি খুব ভালো জায়গায় আছি, আর যেখানে আছি আমি সেখান থেকে জীবনে আসতে পারবো না, জীবনে আসতে পারবো না। ওর মাকে এই কথাটাই বললো। ছেলে মেয়েকে তাই বলেছে যে মা আমি যেখানে আছি, হ্যাঁ আমি সেখানে কোনোদিন আসতে পারবো না সেখান থেকে। তো সে কথা হবে, হয়তো ভিডিও করেনি, প্রথম বলতে ভিডিও করেনি হবে না, তারপরে মাঝখানে বলছে ভিডিও করেনি কথা বলবো, এখন কথা টথা সবই বলে, কিন্তু ওর কথা হচ্ছে আমি যেখানে গেছি সেখান থেকে জীবনে আসতে পারবো না। কোথায় গেছে? ওই কাস্তাপাড়ায়। কাস্তাপাড়া কোথায়? কাস্তাপাড়ার জায়গার নামটা বেশ ভুলে গেলাম, কাস্তাপাড়ায় কোথায় বেশ বললো। মানে কার সাথে গেছে? ওই দীপার সাথেই গেছে, দীপার বাড়ি। দীপাটা কে? দীপা এখন যাকে বিয়ে করেছে। মানে তোমার সাথে তো তোমার বরের কোনো ডিভোর্স হয়নি? না আমাদের অ্যাকচুয়ালি রেজিস্ট্রি করে বিয়ে হয়নি তো। যাই হোক, ডিভোর্স হয়নি তো? না। তাহলে যদি তোমার সাথে ডিভোর্স না হয়ে থাকে, তাহলে যে দীপা যে বলছো সে তো বিহন্নলা, মানে হিজড়া, তাকে বিয়ে করলো। শুনেছিলাম তারও নাকি একবার বিয়ে হয়ে গেছে, তার বর নাকি জানতে পেরেছে হিজড়া, সেই জন্য চলে গেছে সে, তার বর। ও তাহলে সেই বর চলে গেল, এখন তোমার বর রয়েছে। কেন রয়েছে তোমার বর? কি করে জানবা কি করে কেন রয়েছে, এখন ওরা দুজন বলতে পারবে। না, তুমি তো তোমার যে স্বামীর সঙ্গে সংসার করেছো, স্বামীর সঙ্গে স্ত্রীর যে পবিত্র সম্পর্ক থাকে, সেই সম্পর্ক তো তোমাদের মধ্যে ছিল। হ্যাঁ ছিল। তাহলে হিজড়ার মধ্যে কি এমন মধু আছে?
যে তোমাকে ছেড়ে হিজড়ার কাছে গেল? ওকে অ্যাকচুয়ালি লোভ দেখিয়েছে, ও তো বলছে, ও সেদিনকে আমাকে ফোন করে বললো, দেখ আমি তো বেরিয়ে গেছি, যখন খালি হাতে বেরিয়েছি, দেখ এখন আমার কোনো জিনিসের অভাব নেই, এ কথা বলছে। তখন আমি বলছি, তার জিনিসের যখন অভাব নেই তার কাজ করছো কেন? বাট আমি যে কাজ করছি সেই টাকাটা জমছে আমার, এ কথা বলছে। ও তার মানে হিজড়া যে যার কাছে লোভ দেখিয়ে টাকার লোভে গেছে। টাকা, আর গাড়ি, তোমার যেহেতু বাবা নেই, না ও বাড়ি, তোমার মা লোকের বাড়ি কাজ করে, জায়গা দিয়েছে শুনলাম। 2 কাঠা জায়গা দিয়েছে? ও নিজেই বলেছে 2 কাঠা জায়গা দিয়েছে। কে ও হিজড়া? হিজড়া না, রানা আমাকে ফোন করে বলেছিল। না মানে হিজড়া জায়গা দিয়েছে? হিজড়া দিয়েছে। এখন যেখানে থাকে সব মানে একসাথে থাকে, মানে ও শ্বশুর শাশুড়ি সব একসাথে থাকে। তারপর নাকি শুনলাম রেজিস্ট্রি হবে, রানাই বলছিল রেজিস্ট্রি হবে। তারপর আমি বলেছিলাম, সেখানে ফোন করেছিল যখন কথা মানে মাঝখানে আমি ফোন করেছিলাম 3 মাস 4-5 মাস আগে, তখন ফোন করে বলছে যে হ্যাঁ কেন ফোন করেছিস আমাকে বলছে কেন ফোন করেছিস? তোকে বলছি ফোন করবি না, তুই জানিস না আমি কি করেছি? আমি বলছি হ্যাঁ আমি জানি তো, তুমি বিয়ে করেছো, বলছি ফোন করেছিস কেন? জানিস যখন বিয়ে ফোন করেছিস কেন? আমাকে ফোন করবি না এখানে কোনোদিনও, এ কথা বলছে। আচ্ছা তারপরে বলে দেখ তো আমার কোনো জিনিসের অভাব নেই, দেখেছিস? এখন তখন আমি বলছি কি, তাহলে শুনলাম নাকি তোমার নাকি রেজিস্ট্রি হবে। বলছে হবে তো, তাহলে তুমি 2 কাঠা জায়গা পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি তো, এই কথা বলছে। 2 কাঠা জায়গা দিয়েছে। আচ্ছা তুমি